নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে অবস্থান করছে। রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি নেই। বৈশ্বিক ভূ রাজনীতিতেও বিরাজ করছে অস্থিরতা, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এমন ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতায় বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের বিভিন্ন শর্ত পূরণের চাপ, ব্যাংক খাতে ফিরে আসেনি শৃঙ্খলা, এমন বহুমাত্রিক চাপ ও টানাপোড়েনের মধ্যেই 2026-27 অর্থ বছরে সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। চলতি অর্থ বছরে বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী গত বছর বলেছিলেন, এই বাজেট আগের সরকারের ধারাবাহিকতা। বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। আগামী দিনে সরকারের পথ মোটেও সহজ হবে না। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে এখন সবচেয়ে বড় কাজ। সেই লক্ষ্যেই বিনিয়োগ ও সরকারি ব্যয় বাড়িয়ে বড় বাজেট প্রস্তাব করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কেবল একটি আর্থিক দলিল নয়, এটি সরকারের সক্ষমতার প্রথম রাজনৈতিক পরীক্ষাও। কেননা দেশের অর্থনীতির নানা চাপ সামাল দিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এ নিয়ে ইতিমধ্যে নানা সমালোচনা রয়েছে, তবে সেই সমালোচনাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেই আগামী অর্থ বছরে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে কিছু না কিছু স্বস্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতাদের স্বস্তি দিতে বার্ষিক কর মুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। পরবর্তী 2 বছর এই সীমা 4 লাখ টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে 2030-31 অর্থ বছর পর্যন্ত কর মুক্ত আয়সীমার একটি রূপরেখা দেওয়ার চিন্তা করেছে সরকার। আজাদ ফারুক, সময়ের আলো।